আজকে বন্ধুরা ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল আর পার্শে মাছের ঝাল করব। নমস্কার আমার চ্যানেলে। ঠিক আছে, প্রথমে ইলিশ মাছটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর মাছগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে বন্ধুরা। এরপরে কড়াই গরম হয়ে গেছে, মাছগুলো একটা একটা করে এবার আমি দিয়ে দেবো। আর বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, কেন কি সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝালটা যে করবো আমি, সেটাতে মাছ হালকা করেই ভাজতে হবে। এবার ধীরে ধীরে দেখতে থাকুন। খুব একটা সুন্দরভাবে ইলিশ মাছ কীভাবে রান্না করতে হয়, আর খুব দুর্দান্ত টেস্ট হবে। এত জোরে হাওয়া দিচ্ছে, তাই আমার উনুনটা বারবার নিভে যাচ্ছে, তাই একটু ধোঁয়াটা একটু বেশিই হচ্ছে। এবার মাছগুলো আমি বার করে নেব। বার করে এবার মাথা আর মাছের যে আর কটা পিস বাকি ছিল সেগুলো লঙ্কা দিয়ে ভেজে নেব, কেন কি তেলটা আমাকে খেতে হবে। ইলিশ মাছের তেল আমার খুব ভালো লাগে, তাই জন্য লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পার্শে মাছগুলো একটা একটা করে ভাজবো, তারপরে পার্শে মাছের ঝাল করব। এই রেসিপিটা, দুটো রেসিপি একসাথে রান্না করছি আমি, দুটো তরকারিই হবে। আর খুব সুন্দর টেস্ট পার্শে আর ইলিশ মাছের। আর হ্যাঁ, এই মাছগুলো কড়া করে ভাজবো না, এইগুলো হালকা লাল করব। এই মাছটাও কম ভাজলেই খুব টেস্ট বেশি লাগে। আর দেখতে থাকুন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। এবার পার্শে মাছটা রান্না করব আমি, তাই ফোড়নে দিয়ে দিয়েছি এগুলো। এবার মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে জিরে, আদা, রসুন আর লঙ্কা বাটা দিয়ে এইগুলো এখন একটু নাড়িয়ে নেব। কড়া করে একটু হালকা করে লাল করে নিয়ে মশলাটা ভেজে নিয়ে নুন দিয়ে দিলাম। এবার একটুখানি নুন দিয়ে মশলাটা ভাজলে পরে তাহলে তরকারির টেস্টের পরিমাণটা আরও বেড়ে যায়। এবার আমি টমেটোটা দিয়ে দেবো, তারপরে মশলাটা একটু কষাবো। মশলাটা ভালো করে কষে গেলে তারপরে জল দেবো। দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, মশলা আমি বেশি পছন্দ করি না, তাই কড়াইতে আমি খুব অল্প পরিমাণে মশলা দিয়েছি। টমেটোটাই আপনারা বেশি দেখতে পাচ্ছেন, কেন কম মশলা দিয়েও ভালোভাবে যদি রান্না করা যায় তাও তরকারিটা খুব সুন্দর লাগে খেতে। আর মাছের টেস্টটা আপনি পুরো পরিষ্কার মুখের মধ্যে স্বাদ পাবেন, মনে হবে যে কোনো একটা মাছ খাচ্ছেন, যে মাছটা খাচ্ছেন সেই মাছটা প্রপারলি আপনি টেস্টটা পাবেন।
আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে আমার জল লাগবে তরকারিতে ঝোল, সেই পরিমাণে আমি জল দিয়ে দিলাম। আপনাদের যতটা লাগবে আপনারা ততটাই দেবেন। এবার একটু পরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঝোলটা ফুটে গেলে পরে তারপরে আমি মাছগুলো একটা একটা করে দেবো। আমার ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। তারপরে মাছগুলো একটা একটা করে দিয়ে দেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে দেবো, যাতে মাছের গন্ধ আর মাছের স্বাদটা যাতে বাইরে যাতে বেরিয়ে না যেতে পারে। আর এরকম করে আপনারা বানিয়ে দেখবেন বন্ধুরা, সত্যি দুর্দান্ত টেস্ট হয়, দুর্দান্ত একটা মাছের ফ্লেভার আপনাদের মুখে লেগে থাকবে। অল্প করে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা দেওয়ার পর এবার আবার ঢাকা দেবো আমি। আর আমার কাঠের উনুনটা চলছে আর খুব জোরে হাওয়াও দিচ্ছে, আর বাইরে একটু বৃষ্টিও পড়ছে। কিন্তু অর্ধেক রান্নার পর বৃষ্টিটা চালু হয়েছে অল্প অল্প করে। এবার ঢাকা দিয়ে দিলাম আমি। এরপরে আমি ইলিশ মাছটা রান্না করব বন্ধুরা, তাই কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার সঙ্গে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এই মশলাতে রয়েছে সর্ষে আর রসুন আর লঙ্কা, আর কিছু নেই এর মধ্যে। আর হলুদটা তো মশলার সঙ্গেই বেটে নিয়েছি, তাই হলুদ আর তরকারিতে দেবো না। এটা হালকা করে কষিয়ে নেবো, বেশি কষাবো না, কেন কি বেশি সর্ষে যদি কষাই তাহলে তেতো হয়ে যাবে। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি আমি। পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর তারপরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপরে ঝোলটা ফুটে গেলে আমি তারপরে এক এক করে মাছটা দিয়ে দেবো। আর একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝোলের মধ্যে। একটা কাঁচা লঙ্কার ফ্লেভারের স্বাদটা একটা আলাদা স্বাদ তৈরি করে দেয় তরকারিতে, তাই কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমার ঝোলটা বন্ধুরা ফুটে গেছে, এবার আমি এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দেব। আর তারপরে আমি আবার ঢাকা দেবো। এই ইলিশ মাছে আমি ধনেপাতা আর টমেটম কিছুই দেবো না, কেন ইলিশ মাছের নিজস্ব স্বাদ থাকে। এগুলো সমস্ত কিছু দিলে পরে ইলিশ মাছের প্রপারলি যে স্বাদটা সেটা আমি পাবো না। তাই আমি
খালি ইলিশ মাছগুলোই দেবো, তারপরে আর কিছুক্ষণ ঢেকে রাখবো। আর ঢাকাটা দেওয়া অবশ্যই জরুরি, কারণ কি ইলিশ মাছের স্বাদটা ভাপের সাথে অনেকটা বেরিয়ে যায়, গন্ধটা যতক্ষণ থাকবে আরও তরকারিটা টেস্ট হবে। আমার মতন করে দেখবেন। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো উপর থেকে, হালকা সর্ষে সর্ষে গন্ধটা ছাড়বে, খেতে খুব ভালো হবে। আপনারাও ট্রাই করবেন এটা, সত্যি তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো এই তরকারিটা, ঢাকা দিয়ে প্রপারলি কিছুক্ষণ রাখবো, তারপরে আবার তরকারিটা আমি নামিয়ে নেব। দেখতে থাকুন আমার সঙ্গে। দেখুন বন্ধুরা, এটা পার্শে মাছের ঝাল, আর তার পাশে রয়েছে ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল। এই দুটো তরকারি আমি একসাথে রান্না করেছি বলে তাই আপনাদের দুটো তরকারি একসাথে দেখালাম। দেখতে এত সুন্দর লাগছে বন্ধুরা, তাহলে ভাবুন খেতে কত সুন্দর লাগবে। খুবই লোভনীয় স্বাদ।